গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি। সারা রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের নিয়োগের জন্য একদম তোড়জোড় শুরু হয়ে গেছে। বেশ কিছু জেলায় অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগ এবং সহায়িকা পদের তোমার হচ্ছে নোটিফিকেশন বেরিয়ে গেছে। কিছু কিছু জেলার কিছু কিছু ব্লকে অলরেডি পরীক্ষা হয়ে গেছে এবং তাদের রিক্রুটমেন্টও প্রায় কমপ্লিটের দিকে। তবে কয়েকদিন আগে গত শুক্রবার অ্যাকচুয়ালি সেখানে আমাদের বিধানসভায় একটা প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন পশ্চিমবঙ্গ রাজ্যের যে তোমাদের হচ্ছে গিয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের যে মন্ত্রী, নাম হচ্ছে গিয়ে তোমরা সকলে কম বেশি জানো, শশী পাজা, তিনি বলেছিলেন যে সারা রাজ্য জুড়ে একটা বিশাল সংখ্যক আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের সেন্টার রয়েছে, সেই সেন্টারে হিউজ পরিমাণ ভ্যাকান্সি পড়ে রয়েছে। সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী প্লাস হচ্ছে গিয়ে সহায়িকা দুটো ক্ষেত্রেই ভ্যাকান্সি পড়ে রয়েছে। এই ভ্যাকান্সিগুলো পূরণ করার জন্য তিনি অলরেডি তোমার হচ্ছে গিয়ে আলোচনা করছেন এবং খুব শীঘ্রই তোমাদের হচ্ছে গিয়ে প্রত্যেকটা জেলার থেকে নোটিফিকেশন বেরিয়ে যাবে। যে জেলাগুলোতে অলরেডি হয়ে গেছে সেগুলোতে, যেখানে যেখানে বাকি আছে সেখানেও হবে, এবং যেগুলোতে হয়নি সেগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এবং সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে কিছু নিয়মের পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে যে নিয়মগুলো পরিবর্তন হয়েছে সেগুলো আমরা দেখবো, বোর্ডে একটু পরেই দেখবো, এবং যে ক্যাটাগরিগুলো অর্থাৎ সিলেকশনের যে প্রসেসটা সেটার কি কি পরিবর্তন হয়েছে সেটাও জানবো। তো চলো আমরা শুরু করছি আজকে আমাদের যে মেইন টপিক, সেটা হচ্ছে গিয়ে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024। তো চলো আমরা দেখে নিচ্ছি আমাদের বোর্ডে কি কি রয়েছে। অ্যাকচুয়ালি অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট যেটা রয়েছে 2024, এটার আন্ডারে যে বিধানসভায় যে তোমার হচ্ছে মিটিং হয়েছিল সেখানে প্রশ্নোত্তর পর্বে বলেছিলেন যে অঙ্গনওয়াড়ি সেন্টার সারা রাজ্য জুড়ে কতগুলো রয়েছে, 1,19,481টি, 1,19,000, ঠিক আছে, 400 তোমার হচ্ছে গিয়ে 481টি, ঠিক আছে, 1,19,481টি পদে তোমার হচ্ছে গিয়ে সেন্টার রয়েছে অঙ্গনওয়াড়ি। এই এতগুলো সেন্টারের মধ্যে ভ্যাকান্সি রয়েছে প্রায় 35,000 প্লাস, ঠিক আছে, এতগুলো ভ্যাকান্সি রয়েছে। এবার এই ভ্যাকান্সিগুলো কি করে নিয়োগ করবে, তুমি হচ্ছে ফিল আপ করবে, তার জন্য তিনি বলেছিলেন যে কর্মী এবং হেল্পার পদে নিয়োগ অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। তার জন্য যে ক্রাইটেরিয়াগুলো বলেছে, যে কোন কোন ক্রাইটেরিয়া কারা অ্যাপ্লাই করতে পারবে, তোমরা বয়স কত হলে অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশনে কি পরিবর্তন হয়েছে, সবটা দেখো আমি বলে দিচ্ছি। বলছে এখানে পোস্ট, যে পোস্টে তোমাদের নিয়োগগুলো হবে, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ হবে আর একটা হেল্পার পদে নিয়োগ হবে। অ্যাকচুয়ালি অঙ্গনওয়াড়ি কর্মী আর হচ্ছে গিয়ে সহায়িকা, ঠিক আছে। এবার এখানে যেটা বলেছে ভ্যাকান্সি কতগুলো, 35,000 প্লাস, অর্থাৎ 35,000 থেকেও একটু বেশি ভ্যাকান্সি পড়ে রয়েছে এই 1,19,481 সেন্টারের মধ্যে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে কর্মী পদে কত ভ্যাকান্সি রয়েছে, কর্মী পদে ভ্যাকান্সি রয়েছে 21,492খানা, অর্থাৎ 21,492টি রয়েছে কর্মী পদের জন্য ভ্যাকান্সি। হেল্পার পদের জন্য ভ্যাকান্সি কত রয়েছে, 13,906টি রয়েছে হচ্ছে গিয়ে হেল্পার পদের জন্য ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। একটা বিশাল পরিমাণে তোমার হচ্ছে গিয়ে ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে এই দুটো পদের ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে কি এইচএস পাস। এর ব্যাপারটা হচ্ছে গিয়ে আগে যে নিয়ম ছিল, আগে যে রুল ছিল সেটা হচ্ছে গিয়ে কর্মীদের জন্য হচ্ছে গিয়ে মাধ্যমিক পাস হলেই হতো, ঠিক আছে, এমপি পাস হলেই হয়ে যেত, তোমরা অ্যাপ্লাই করতে পারতে অঙ্গনওয়াড়ি কর্মীর বেলায়। আর যে তোমাদের হেল্পার ছিল সেখানে হেল্পারের ক্ষেত্রে কি লাগতো, হেল্পারের জন্য তোমাদের 8 পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারতে। কিন্তু এখন সেই সিস্টেমটাকে পুরোটাই চেঞ্জ করে দেওয়া হয়, কেন্দ্র সরকার থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে তারা যেহেতু যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে তাদেরকে যে শিক্ষাটা দিবে সেই শিক্ষার জন্য তাদের ন্যূনতম তোমার হচ্ছে গিয়ে এইচএস পাস অবশ্যই করতে হবে। তো সেই দিক থেকে বিবেচনা করে শেষ পর্যন্ত এডুকেশন যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা দুটোর জন্য লাগছে হচ্ছে কি এইচএস পাস। তোমরা যারা এইচএস পাস করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, নতুবা যারা তোমার যে মাধ্যমিক পাস করেছো বা 8 পাস করেছো তারা কিন্তু আর স্বপ্নেও দেখো না যে তোমাদের অঙ্গনওয়াড়ি চাকরি হবে। তো সেটা করতে গেলে তোমাদের হচ্ছে আগে এইচএস কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে যদিও শশী পাজা সেই বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে কয়েকটি কথা বলেন, সেটা হচ্ছে গিয়ে তিনি বলেন যে কর্মী পদে আর হেল্পার পদে যদি একই যোগ্যতা লাগে তাহলে হচ্ছে কি তাদের কাজের পার্থক্যটা কেন হচ্ছে, প্লাস হচ্ছে বেতনের পার্থক্যটাই বা কেন হচ্ছে, ঠিক আছে। তো সেটা নিয়ে বিভিন্ন তোমার যে মন্তব্য উঠে আসে।
তো সেগুলো আমরা ডিসকাস করতে যাব না। আজকে আমাদের টপিক হচ্ছে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের যে পোস্ট রয়েছে, তার কোয়ালিফিকেশন কি, স্যালারি কি রয়েছে, সিলেকশন কেমন করে হবে, আর তোমাদের হচ্ছে গিয়ে যে এক্সামটা হবে সেটা কিভাবে এক্সামটা হবে, এক্সামে কি সিলেবাস রয়েছে, সবটা আমরা জানবো। এজ লিমিট, এক্ষেত্রে এজ লিমিট কি রয়েছে, আগে যেমন ছিল 18 থেকে তোমাদের হচ্ছে গিয়ে 45 বছর পর্যন্ত। 18 থেকে তোমরা যদি 45 বছর বয়সের মধ্যে ছিলে তাহলে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারতে, কিন্তু এখন সেটাকে কমিয়ে দিয়ে কত করা হয়েছে, 18 থেকে তোমার হচ্ছে 35 বছর, অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে তোমরা যারা রয়েছো জেনারেল, তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে। আর সেক্ষেত্রে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে অবশ্যই ছাড় থাকবেই। এসসি এসটিরা পাচ্ছে হচ্ছে গিয়ে 5 বছরের, আর ওবিসিরা পাচ্ছে 3 বছরের। এটা নর্মাল ছাড় তোমরা থাকবে, সব জায়গাতেই থাকে আর কি, সেই হিসেবে তোমরা পেয়ে যাও। এবার মান্থলি স্যালারি, তোমরা যদি জবটা পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের মান্থলি স্যালারি যেটা হবে সেটা কর্মী পদের জন্য 8,350 টাকা হবে, আর হেল্পার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কত টাকা বেতন হচ্ছে, 6,300 টাকা বেতন হচ্ছে। ঠিক আছে, এবার বলছে এক্ষেত্রে সিলেকশনটা কিভাবে হবে। তোমাদের সিলেকশনটা দুটো ধাপে হবে, একটা হচ্ছে গিয়ে রিটেন এক্সাম হবে তোমাদের, আর একটা হবে ইন্টারভিউ। ঠিক আছে, এই রিটেন এক্সামটা হবে তোমাদের হচ্ছে গিয়ে 90 নম্বরের মধ্যে 90 মার্কস। সেক্ষেত্রে সময় থাকছে তোমার হচ্ছে কি 2 ঘন্টা, বোঝাতে পেলাম। অর্থাৎ রিটেন এক্সাম হবে গিয়ে 90 নম্বরের মধ্যে, আর সময় থাকবে হচ্ছে গিয়ে 2 ঘন্টা। আর ইন্টারভিউটা হচ্ছে গিয়ে তোমাদের থাকছে হচ্ছে গিয়ে 10 নম্বরের, তাহলে 90 আর 10, তাহলে তোমাদের মেরিট কত তৈরি হবে, মেরিট হচ্ছে গিয়ে 100-র মধ্যে তোমাদের কিন্তু তৈরি হবে, বোঝাতে পেলাম। এবার যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা হবে সেটা অফলাইন থেকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা হবে, অ্যাপ্লিকেশনটা হবে কিন্তু পুরোপুরিভাবে অনলাইনে। ঠিক আছে, সারা রাজ্য জুড়ে তোমার যে অ্যাপ্লিকেশনটা কিসের আন্ডারে হবে, অনলাইন মোডে হবে। সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভেরি করবে সেটা, কোনো কোনো ডিস্ট্রিক্টে অফলাইনেও অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে অলরেডি। ঠিক আছে, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার হচ্ছে ভেরি করবে সেটা। এবার এক্সাম যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসে কি কি রয়েছে দেখো। তো তোমাদের যারা এখনো পর্যন্ত রয়েছে চ্যানেলে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট নিউজ চাকরি সম্পর্কিত সবার আগে তোমরা পেয়ে যাও। এখানে তোমরা কম বেশি জানো, তোমার হচ্ছে গিয়ে আমি জিকে প্লাস হচ্ছে গিয়ে ইংলিশের ক্লাসগুলো করিয়ে থাকি। ঠিক আছে, তোমরা কয়েকদিন মাঝখানে আমার একটা এক্সাম রয়েছে, সেজন্য কন্টিনিউ করতে পারছি না। 2-4 দিনের মধ্যে সেই এক্সামটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার আগের মতো তোমাদের জিকে প্লাস ইংলিশ ক্লাসটা A to Z তোমাদের করানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলো। তো যারা রয়েছে চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোন কোন জেলার থেকে দেখছো সেটা কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি সেই জেলায় যখন নোটিফিকেশনটা আসবে তোমাদের সকলকে জানাতে পারবো। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কি করবে, নিজের জেলার নামটা কিন্তু মেনশন করবে, যাতে করে সেই জেলায় যখন নোটিফিকেশন বেরিয়ে যাবে অঙ্গনওয়াড়ির, তখন আমি তোমাদেরকে জানাতে পারবো। ঠিক আছে, এবার এক্সাম সিলেবাসটা যেটা রয়েছে সেখানে কি বলছে, বেঙ্গলি থাকবে 10th লেভেলের, সেক্ষেত্রে রচনা লিখতে হবে তোমাকে, বেঙ্গলিতে রচনা লিখতে হবে। ঠিক আছে, বাংলায় রচনা লিখতে হবে, 15 নম্বর সেখানে থাকবে তোমাদের। ঠিক আছে, আর ম্যাথামেটিক্স থাকবে, সেটাও মাধ্যমিক লেভেলের, সেখানে কত নম্বর থাকবে, 20 নম্বর থাকবে। তাহলে অঙ্ক থাকছে হচ্ছে 20 নম্বরের, বাংলা রচনা লিখতে হবে তোমাকে 15 নম্বরের, পুষ্টি, স্বাস্থ্য বা জনস্বাস্থ্য, আর নারী বা শিশু সম্পর্কিত যে প্রশ্নগুলো থাকে সেখানে থাকছে হচ্ছে গিয়ে 15 নম্বর। ক্লিয়ার? এবার ইংলিশ থাকবে তোমাদের সেখানে, সেটারও ইংলিশে কোন লেভেল থাকবে, 10th লেভেলের থাকবে, সেখানে কত নম্বর থাকছে, 20 নম্বর থাকছে। জেনারেল নলেজ বা যেটাকে জিকে বলি বা জিএস বলি, সেখানে থাকছে কত নম্বর, 20 নম্বর। তাহলে 20, 20, 40, 40, 15, 55, 55, 15 হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 80, 80 আর হচ্ছে গিয়ে 55 না 70, 70 আর 20 হচ্ছে গিয়ে 90। তাহলে কত হলো, টোটাল মার্কস কত হচ্ছে, 90 এর মধ্যে তোমার হচ্ছে গিয়ে এক্সাম হবে, আর টাইম কত থাকছে, 120 মিনিট। এই হচ্ছে গিয়ে তোমাদের আজকের মূল ভিডিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করো বন্ধুদের মধ্যে, যারা অঙ্গনওয়াড়ি পরীক্ষা দিবে তাদেরকেও শেয়ার করে জানিয়ে দাও, অন্তত তারাও রেডি হোক, এখন থেকে প্রিপারেশন নাও, নইলে নোটিফিকেশন আসার পরে কিন্তু পড়ার সময় পাবে না। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।